সুপ্রিয় ভর্তিযোদ্ধা বাচ্চা কাচ্চারা, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা ধামাকাদার শর্টকাট নিয়ে হাজির হয়ে গেছি, যেই শর্টকাটটা এডমিশনে খুব আসে। তোমরা চলতরিতের প্রশ্ন ব্যাংক যদি সলভ করো, তাহলে তোমরা দেখবা বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ে এরকম দুইটা রোধকে সমান্তরাল যুক্ত করে দিয়ে তাদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মান বের করতে বলে, অথবা যে কোনো একটা রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের মান বের করতে বলে। তো এরকম প্রবলেম থাকলে কিভাবে সলভ করবা, আসো তোমাদের একটা সূত্র শেখাই। এই সূত্র দিয়ে তুমি 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে অঙ্কটা বের করে ফেলতে পারবা। তোমার যদি বলে এরকম দুইটা রোধ সমান্তরালে দিয়ে যে এই রাস্তার কারেন্ট I1 এবং এই রাস্তার কারেন্ট I2, I1 আর I2 এর মান কত, এটা বের করে দেখাও। তো একটা জিনিস মনে রাখবা, যদি এখান থেকে I1 বের করতে বলে, শুধুমাত্র দুইটা রোধের ক্ষেত্রে আমি দেখাচ্ছি, শুধুমাত্র দুইটা রোধের ক্ষেত্রে দেখাচ্ছি। যদি I1 বের করতে বলে, তাহলে I1 হবে মোট প্রবাহিত তড়িৎ প্রবাহ, অর্থাৎ এই সমান্তরাল অংশে ঠিক যে পরিমাণ তড়িৎ প্রবেশ করতেছে সেই তড়িৎ প্রবাহ ইনটু যে রোধের মধ্যে দিয়ে কারেন্ট বের করতেছে তার উল্টা রোধটা কত বলতো? আমরা যেহেতু R1 এর মধ্যে দিয়ে তড়িৎ বের করতেছি, তড়িৎ প্রবাহ I1 বের করতেছি, তাহলে তার উল্টা রোধটা কত? R2। তাহলে তার বিপরীত রোধ R2 বসাবো, আর নিচে এই দুইটা রোধের যোগফলকে বসাই দিব। অনুরূপভাবে যদি এখান থেকে তোমাকে I2 বের করতে বলে, তাহলে সমান্তরাল অংশে মোট তড়িৎ প্রবাহ I0 এখানে লিখে নিব, ইনটু যার তড়িৎ প্রবাহ বের করতেছে, যার রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বের করছে তার উল্টা রোধ, অর্থাৎ R1 এর মান বসাবো, আর নিচে দুইটা রোধের যোগফল বসাবো। মনে রাখবা, দুইটা রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে, তখন সেই ক্ষেত্রে তুমি এই সূত্র দুইটা দিয়ে আরামসে তাদের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান জাস্ট 2 থেকে 3 সেকেন্ডে বের করে ফেলতে পারবা। এবার আসো, এখানে আমরা যদি একটু সলভ করি অঙ্কটা, তো এখান থেকে আমাদেরকে আগে কার মান বের করা লাগবে, নেওয়া লাগবে বলো? I0 এর মান বের করে নেওয়া লাগবে। যদি এখান থেকে I0 এর মান বের করি, I0 মানে মোট তড়িৎ প্রবাহ, তো মোট তড়িৎ প্রবাহ যদি বের করি, আগে তুল্য রোধ বের করা লাগবে। এখানে দেখো তো, আমাদের এইখানে 6 আর 3 কিসে যুক্ত? সমান্তরালে যুক্ত। আর দুইটা রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে, তখন তুল্য রোধ বের করার একটা সূত্র আছে। আসো আর একটা অঙ্কটা করাতে আর একটা ট্রিক শেখাই দিয়ে যাই, এটাও খুব কাজে লাগবে। দেখো, দুইটা রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে, তোমরা ম্যাক্সিমাম টাইম দুইটা রোধই পাবা। তুমি এখানে লসাগু করবা, লসাগু করলে এখানে দেখবা এইটা চলে আসছে R1 R2, তাহলে 1/RP এর মান। এবার যদি আমি RP বের করতে চাই, তাহলে এটাকে উল্টাই দিতে হবে, এটা উল্টে যাবে। তাহলে RP সমান শেষ পর্যন্ত লেখা যাবে, লুক এট দিস, RP সমান শেষ পর্যন্ত লেখা যাবে যে RP ইজ ইকুয়াল ওপরে থাকলো R1 ইন্টু R2, অর্থাৎ তাদের গুণফল, আর নিচে তাদের যোগফল। তাহলে দুইটা রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে, তাহলে তাদের তুল্য রোধ বের করার শর্টকাট হলো তাদের গুণফল ডিভাইডেড বাই তাদের যোগফল। কেমনে আসে, আশা করি এতটুকু জিনিস তুমি বুঝছো। তাহলে তাদের গুণফল ডিভাইডেড বাই তাদের যোগফল। এবার তুমি বলো, এখানে 3 আর 6 কে গুণ করো তো কত আসে? 18, আর নিচে তো যোগফল দিয়ে ভাগ, তাহলে 3 আর 6 কে গুণ করলে 18 ডিভাইডেড বাই 3 + 6 কত? 9। তাহলে এই অংশের তুলনা তুমি মুখোমুখি হিসাব করে বের করতে পারছি 2 ওহম। তোমার কিন্তু পরীক্ষার হলেও পারতে হবে। এটা হলো 2 ওহম, আর এখানে কত ওহম? 2 ওহম। তাহলে এবার বলো, এই 2 ওহম আর এই 2 ওহম কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে তুল্য রোধ হলো 4 ওহম। তাহলে এই রাস্তার 4 ওহম এবং ভোল্টেজের মান 12। তাহলে এখন বলো তো, আমরা যদি I0 বের করি, তাহলে এখান থেকে I0 এর ভ্যালু কত আসবে? আচ্ছা, আমি সাইডে লিখি, I0 এর ভ্যালু কত আসবে? I0 সমান আসবে মোট ভোল্টেজ কত, তাহলে আমাদের তড়িৎচালক শক্তি কত? তড়িৎচালক শক্তি হচ্ছে 12 ভোল্ট। আর এখানে আমাদের যে মোট রেজিস্ট্যান্স, এটা হলো গিয়ে এখান থেকে 2 আর 2 এর 4, তাহলে অ্যান্সার হলো 3 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এই সমান্তরাল অংশে মোট কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে? সমান্তরাল অংশে মোট কতটুকু কারেন্ট প্রবেশ করছে? 3 অ্যাম্পিয়ার। তাহলে I0 এর মান হলো 3। তাহলে 3 ইন্টু R2 এর মান কত? R2 এর মান হচ্ছে 6 ডিভাইডেড বাই এখান থেকে 3 + 6, তাহলে বলো 3 6 18/9 কত আসে? 2 অ্যাম্পিয়ার। তাহলে এখানে দেখো তো, I0 এর মান কত? 3। আর R1 এর মান কত? এখানে R1 এর মান হলো 3, তাহলে ডিভাইডেড বাই 3 + 6, তাহলে বলো 3 3 কে 9, আর এখানে 9 9 9 কাটাকাটি করলে 1 অ্যাম্পিয়ার। তার মানে এখানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে, আসার পর রাস্তা হবে দুইটা, কারেন্ট 2 ভাগে ভাগ হবে। তো আমরা তো জানি কারেন্টের সাথে রোধের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। যে রাস্তায় বাধা বেশি সেই রাস্তায় তড়িৎ প্রবাহিত হবে কম। তো এই রাস্তায় যেহেতু বাধা কম, এই জন্য এই রাস্তায় কারেন্ট যাবে 2 অ্যাম্পিয়ার। এই রাস্তায় যেহেতু বাধা বেশি, এই জন্য এই রাস্তায় কারেন্ট যাবে 1 অ্যাম্পিয়ার। তাহলে এই 2 আর 1 মিলে 3, আবার এখানে হয়ে এখানে প্রবেশ করবে। তো এই ছিল আমাদের চমৎকার একটা হ্যাক্স, এবং এটা তোমাদের এডমিশনের জন্য খুবই এফেক্টিভ হবে। ধন্যবাদ সবাইকে।